5তলা অনেক রুগী পড়ে গেছে, কেউ বাথরুমে যায়, কেউ লাইনও থাকে। হ্যাঁ ছুটি হয়ে গেছে, পরে বাইরে নির পরে সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে আমরা রুগী নিয়ে মেডিকেল নিয়ে আসি, পরে ভর্তি। আপনি কি ওই ফ্যাক্টরির ভিতরে ছিলেন না বাইরে? আমি 4তলা। আপনি চাকরি করেন? আপনারা কি শুনেছেন, ঘটনাটা কি ছিল ফ্যাক্টরির ভিতরে? ঘটনাটা বলতে এটাই লোক কেউ যা বাথরুমে পড়ে থাকা, কেউ লাইন থেকে এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে থাকা, কে থেকে যায় এটা তো আর আমরা বুঝতে পারি না। মোট কতজন অসুস্থ হয়েছে এরকম মনে করেন? না এগুলো আমি জানি না, আঙ্গর রুগী অনুমান অনুমান আঙ্গর 4তলা 4জন আমি দেখছি, তারপরে আমি বাইরে গেছি, পড়ে গেছে 4জন, পরে আমি বাইরে গেছি। কেউ কি মারা গিয়েছে এরকম কিছু শুনছেন? না না, আমি মনে করেন 3:45 থেকে শুরু হয়েছে, তারপরে তো মনে করেন যার জীবন যায় বাঁচাতে পারে। আমরা তো আরো অসুস্থ, আমরা তো আগেই বার করে দিচ্ছি সিকিউরিটি, আপনারা অসুস্থ আপনারা আগে যান। কি ছিলেন, কারণটা কি ছিল? খালি অজ্ঞান হয়ে পড়ে যা, শুধু অজ্ঞান হয়ে খালি অজ্ঞান হয়ে পড়ে যা, বাথরুমও যা বালা আইয়ে পোলোটা আইয়ে পড়ে যা, অজ্ঞান হইয়া বাথরুম থেকে এসেই পড়ে যায়? হ্যাঁ বাথরুমতে আইসেই পড়ে যা। বাথরুমে কি কোনো সমস্যা ছিল কিনা? না না, তাও তো বলতে পারি না। আপনি কতদিন চাকরি করেন ওখানে? আমার 5 বছর হইতাছে চাকরি। কোন সেকশনে কাজ করেন? 4তলা, 4তলা 1B। আপনার পরিচিত কেউ অসুস্থ হয়েছে? হ্যাঁ। কে কে? আমার জাল আপন জাল। সিজিএল পরে কাজ করি, আমার বলা হলো এই 8তলায়। আমরা ওই যে ছুটির পরে দেখছি, কিন্তু আগে কি করছে দেখিনি। কি দেখছো? ওই যে মেডিকেলে দেখলাম এই যে এগুলা এই সম্বন্ধে মানে অসুস্থ, আতঙ্ক। এই মহিলা কতজনের মতো অসুস্থ হয়েছে এটা তো সঠিক বলা যায় না। অনুমান 35 থেকে 40 জন হতে পারে। শুধু পুরুষ না। বেলা সহসভাপতি, কিন্তু আমাদের ফ্লোরে একটা ব্যক্তি আজকে সকালবেলা পান খেয়ে স্ট্রোক করছে। স্ট্রোক করার কারণে সে মারা গেছে। মারা যাওয়ার পরে এই ওয়ার্কাররা ভাই বোনেরা পানিতে কোনো সমস্যা নাই, ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটাই, মানুষের মনের ভিতরে একটু আতঙ্কটা বলতে কি, আমার ফ্যাক্টরিতে সমস্যা থাকতো আমি মালিককে এটাই বলতাম যে আমার ফ্যাক্টরির সমস্যা। কি কেন বলতে পারতেছি না, আমার ছেলে একটু পড়ে নাই, শুধু মেয়েরা। এবার কি ওই ছেলের মৃত্যুর খবরটা শুনি না, তারা ভয়ে তারা ভাত খায় নাই, পানি খায় না, টেনশনে তারা সবাই ঘুরে পড়তেছে আতঙ্ক। কিন্তু এছাড়া আর কোনো সমস্যা নাই। এই যে নিতেছে প্রেশার ঠিক আছে, সব ঠিক আছে, শরীর। আমি এখানে 4তলায় ভর্তি অপারেশন রোগী। আমার মেয়ে আফসান আক্তার মিম ওখানে চাকরি করে। আমি সোমবার তাই ওখানে গেছি, যায় দেখেছি হামিমের ভিতরে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করে ফ্লোরে ফালা দিয়ে দিয়েছে। পরে আমি ওখান থেকে এখানে ভর্তি করছি। 2 ঘন্টা পরে আমার মেয়ের জ্ঞান ফিরছে। আমি যদি না যেতাম আমার মেয়ে আজকে বাঁচত না। আল্লাহ পাকের হাতে হায়াত এই অবস্থা করে হামিমের ফালা রাখছে আর কি। আপনারা সাংবাদিক মানুষ উপর লেভেলে জানায় না, আমি গরিব মানুষ কিছু বলার আমার কাছে নাই। হয়েছিল কি ঘটনাটা হয়েছিল? ওনাদের ফ্লোরের ভিতরে মানুষ একাই ঘুরে পড়ছে। করার পরে মানুষ খালি একজন সাহায্য করবো, সাহায্য না করে তার কোনো খবর নেই। প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তার রাখছে, ওদের ডাক্তার রাখছে না ছাগল রাখছে, আমরা এটাই বুঝতে পারলাম না। আমি মেয়ের ভিতরে ওগুলো অবুঝ লোক কেন ওখানে রাখছে। আমার কাছে একটু দাবি আজব সাহেবের কাছে।